আচ্ছা হ্যালো গাইস, রাধে রাধে। পিঙ্কি অ্যান্ড পাখির একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন। তোমরা তো জানোই যে আমি হরিশ্চন্দ্রপুর এসেছি। তো প্রায় 7-8 দিন থাকার পর কিন্তু আজকে আমি বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেলো, যেন পোস্ট হচ্ছে একটু দেরিতে। তো এই দেখো, ঘুম থেকে আমি উঠে গেছি, রেডি সেডি হয়ে আমার ভাইকে আদর করে, আমার ছোটো বোনটাকে আদর করে, ঠাম্মা ঠাকুরটাকে একটু সঙ্গে নিলাম, যে অনেক তো বয়স হয়ে গেছে, একটু নিয়ে নিই। আর এই যে দেখো, বড় মার বড় বাবার কোলে আমার মেয়ে। তো একটা ছবি তোলার জন্য আর বিশেষ করে কোলে নিতে বললাম। এই দেখো, আমার মেয়ে কিন্তু খুব সুন্দর পোজ দিচ্ছে। এবার দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর এখন প্রায় 7টার মতো বাজে, 7:45-8টার দিকে ট্রেন আছে। আর এই যে দেখো, আমি এসে থামলাম। এখন আমার মেয়েটাকে একটু কাজল দিচ্ছে না থুতথুরি দিচ্ছে আমার ঠাম্মা, যেন ওর মেয়েকে কোনো নজর না লাগে। যে দেখো, আমরা এখন বেরিয়ে পড়বো। তো এসে কিন্তু অনেক দিনই থাকলাম, মা নেই, বাবা নেই, ঠাম্মা ঠাকুরদের সাথে, কাকু কাকিমা, ভাই বোনদের সাথে খুব ভালোভাবে দিন কয়টা কাটলো। আর এখন তো বাড়িতে যেতেই হবে। তো মনটা খুব খারাপ করছিল, কিন্তু উপায় তো নেই। তো এই যে দেখো, আমাদের রাধা গোবিন্দ মন্দির, শেষবারের মতো প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। আর এটাই হচ্ছে আমাদের কিন্তু একমাত্র রাধা গোবিন্দ মন্দির। আর এটাতে কিন্তু অনেক বড় মেলাও হয়। তো এখানে দেখো, আমার ঠাম্মা ঠাকুর দেখে বাই বাই করে আমি চললাম। আর এটা কিন্তু যাওয়ার পথে দেখো, আমাদের কিন্তু প্রচুর ধান গাছ লাগানো হয়। আর কত সুন্দর লাগছে ধান গাছ দেখতে। আর সচরাচর মালদাতে আমি সেরকম ধান গাছ দেখতেও পাই না, আছে হয়তো অনেক দূর দূর, তো দেখতে পাই না। এই যে দেখো, আমি স্টেশন পৌঁছেও গেছি এর মধ্যে। আর দেখো, আমাদের রেল স্টেশনটা কি সুন্দর। এদিকে একটু এলোমেলো হয়েছে, কারণ এদিকে একটা নতুন রেল লাইন করছিল, তো কী কারণে আর করা হয়নি, তাই নেবড়ে খেবড়ে হয়েছে। এটা দেখো, সামনে দেখতে পাচ্ছি পাথরগুলো, এদিক দিয়ে কিন্তু আমি উঠে যাবো, কারণ ওদিক দিয়ে অনেকটা ঘোরা হবে। এই দেখো, নতুন একটা সিঁড়ি হয়েছে ওদিকে, আর এদিকে একটা সিঁড়ি, তো মোট 2টো সিঁড়ি এখন এইখানে। তো চলো এখন আমরা উঠে যাই। এই দেখো, তোমাদের কৃষ্ণনগর ঘুরে দেখায়। এটা দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দেখো, আমি সিঁড়িটা এখানে উঠতে যাওয়ার সময় দেখি যে সিঁড়ির জায়গাটা বাঁধা আছে, তো আর এটা উঠলো না। আর ওই সিঁড়িটা দেখো অনেক দূরে করেছে, অনেক সময় লেগেছে হেঁটে হেঁটে যেতে। আর জানো তোমার একটা কথা, মেয়েকে নিয়ে প্রথমবার আমি ট্রেনে করে একা একাই ভাবে যাচ্ছি, বর নেই, বাবা নেই, মা নেই, কেউ নেই সাথে। তো মানে খুবই কষ্ট হচ্ছিলো, ভিডিও রেকর্ড করতে বলো, একা যাওয়া আসা করতে বলো, একটু অসুবিধা তো হবে একা মানুষ গেলে, সঙ্গে যেহেতু কেউ নেই। এই যে দেখো, একটা নতুন সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর। আর ওই যে দেখো, পাক 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 খাওয়া রাস্তা, খুব বিরক্ত লাগে এরকম আমার। তো চলো, ওই দিকটা আমরা এখন নামবো। এই দেখো, 2টো মালগাড়ি এখানে দাঁড় করানো আছে। আর তোমরা জানো, এইভাবে কিন্তু আমার রেলগাড়ি দেখতে খুব ভালো লাগে ওপর থেকে। তো এই দেখো, আমি নেমেও গেছি সিঁড়ি দিয়ে। এখন চলো আমরা টিকিট কাটতে যাব। আর তোমাদেরকে যেটা বললাম, আমি কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারিনি, ঠিকঠাক ব্লগ করতে পারিনি, কারণ খুব অসুবিধা ছিল। ছোটো বাচ্চা, ব্যাগ, আবার মোবাইল, আবার ভয় হচ্ছিলো যে ফোনটাকে কখনো চুরি টুরি না করে নেয়, একটা মাত্র ফোন আমার। তো এই যে দেখো, আমার টিকিট কাটাও হয়ে গেছে, আমি চলেও আসলাম। আর আমি বুঝতে পারছিলাম যে প্ল্যাটফর্মের নিচে দাঁড়াবো না ওই দিকে দাঁড়াবো, কারণ সিঁড়ি এক মাথায়, ওই পর্যন্ত লোক, কোথায় দাঁড়াবো কোথায় বসবো কিছু বুঝতে পারছিলাম না। তো প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে দেখো, আমি ট্রেনে উঠে গেছি। আর আমি কিন্তু ট্রেনের টিকিট কাটছিলাম DMU-এর, যেটা আমি যাবো কোটমালদা। কিন্তু কোটমালদা ট্রেনটা আসার আগেই এই ট্রেনটা ঢুকেছে। এই ট্রেনটা ছিল কুলিক্স এক্সপ্রেস, আমরা উঠেছিলাম। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সিট পাইনি। আর তোমরা হয়তো দেখলে, আমার সামনে একটা পিঙ্ক কালারের কুর্তি পরা কাকিমা ছিল, ওই কাকিমাটা কিন্তু উঠে আমার জন্য সিট দিল, যে বাচ্চা নিয়ে বেশিক্ষণ বসে না থাকবো। এর মধ্যে দেখো, আমি মালদা পৌঁছেও গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে কোর্টের কাছে চলে আসি, ব্যাংকে SBI, যেহেতু আমি ট্রান্সফার করেছি আগের দিন। তো আজকে আমাদেরকে মানে এখানে ট্রান্সফারের নতুন বইটা দিয়ে দিবে, কিন্তু ছিল শনিবার দিনটি। তো মানে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি। অনেকক্ষণ ওয়েট করার পর জানতে পারি যে সেকেন্ড স্যাটারডে, তো ব্যাংক আজকে খুলবে না। প্রায় 1-1.5 ঘন্টা আমি ওখানে বসেছিলাম, প্রায় 11টা বেজে গেছিলো আমার। আর দেখো, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, যখন আমি জানতে পারলাম আজকে ব্যাংক খুলবে না। আর এত খিদে পেয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো এটা যেহেতু কোর্টের কাছে, দেখো সকাল সকাল জায়গাটা কি ফাঁকা আর কি সুন্দর লাগছে। পুরো কোর্টটাকে তোমরা একবার দেখো, জাস্ট ওয়াও লাগছে। একটাও লোকজন নেই, কিন্তু অন্যান্য দিন এই জায়গাটায় প্রচুর প্রচুর ভিড় হয়। তোমরা যারা মালদাতে থাকো তারা তোমরা নিশ্চয়ই জানো। আর এই যে দেখো, এই জায়গাটা আমার বেশ পছন্দ। এরকম ফাঁকা টাইম দেখে কিন্তু আমি কখনো এখান থেকে রিলস বানিয়েই যাবো। তো চলো, কোর্টের দিক দিয়ে এসে কিন্তু আমি ব্রিজের এখানে এসে টোটো ধরে নিয়েছি। এবার যাবো সোজা ঝন্টুমোড়, মানে বাবার বাড়ি। বাড়ি যেয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে বাবার বাড়ি চলে যাই, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। প্রচুর রোদ হয়েছিল, অনেক দেরি ছিল। আস্তে আস্তে দেখো আমার মুখ চোখের অবস্থা। এসেছি কিন্তু আমি আগে স্নান করেছি, একটু খাওয়া দাওয়া করেছি, প্রচুর টায়ার্ড হয়েছিলাম। 12টা-1টা প্রায় বেজে গিয়েছিলো। আর এদিকে আমার মেয়েকে আমার মা স্নান করে দিচ্ছিলো, কারণ আমি প্রচুর খাসতে গেছি।
আর তারপরে আমি সারাদিন কিন্তু ব্লগ করে নিয়ে খেয়েছি আর ঘুমিয়েছি। আর যে দেখো সন্ধ্যা হয়েছে, চা খেলাম। এখানে যেহেতু আমাদের বাড়ির ফুচকা, তার জন্য ফুচকাও খেয়েছিলাম। আর বাবা কিন্তু আমাদের কাছে রাত্রে নিয়ে যাবে। আর শেষ পর কিন্তু ফুচকা টুচকা খেয়ে পাখির মামার কাছে আদর নিয়ে আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটাকে।